আমার মতো আর কারো মনে হয় না গরমে খিচুড়ি খেতে ইচ্ছে করে। অনেকদিন ধরেই ভাবছি খিচুড়ি খাবো, বাট অলসতার জন্যই করা হয়নি। রাতের বেলা রান্না করতে গিয়ে দেখি জিরা গুঁড়া নেই। আপনাদের ভাইয়া তাড়াহুড়া করে আবার মিক্সারে জিরা গুঁড়া করে দিল। আর সবচাইতে সত্যি কথা হলো আমাদের দুজনের খিচুড়ি অনেক বেশি পছন্দ। এমন জামাই থাকলে আর কি লাগে বলেন। আজ রান্নার সময় আপনাদের ভাইয়া না থাকলে আমার অনেক বেশি কষ্ট হয়ে যেত। রাতের বেলা রান্না করেছি বলেই সে ছিল, দিনের বেলা রান্না করলে তো আর তাকে পেতাম না। আর আজকে হাঁসের মাংস মাখিয়ে রান্না করব। যে কোনো মাংস কিন্তু মাখিয়ে রান্না করলে খেতে বেশি মজা লাগে। আমি বাসায় থাকতে প্রচুর খিচুড়ি খেতাম, যখনই খেতে চাইতাম আম্মু সাথে সাথে রান্না করে দিত। আর আমাদের বাসায় আমরা বেশিরভাগ টাইমই খিচুড়ি সকালে খেতাম, একমাত্র মায়ের কাছেই সব আবদার করা যায়। খিচুড়ি আমার খুবই পছন্দ, গরম আর শীত চাই না, যখনই খেতে ইচ্ছে করে তখনই রান্না করে নেই। আমি সব সময় আমার আম্মুর মতোই খিচুড়ি রান্না করি, যদিও আমার আম্মুর মতো এত মজা হয় না, বাট চেষ্টা করি রান্না করার। রান্না করা আমার খুবই পছন্দের একটা কাজ। আর এখন যে হাঁসটা রান্না করতেছি এটা চীনা হাঁস, আম্মু শীতে পাঠিয়েছে, এতদিন ফ্রিজে রাখার পরেও একটুও স্বাদ নষ্ট হয়নি। আম্মু প্রায় ফোন দিয়ে বলতো এতদিন ফ্রিজে রাখলে খেয়ে মজা পাবি না, কিন্তু রান্নার পর দেখি একটুও স্বাদ কমেনি। আমার বাসা অনেক দূরে থাকার কারণে চাইলেই সব সময় সবকিছু পাঠাতে পারে না, যখন কেউ গ্রাম থেকে আসে তখন আর কি কিছু দিতে পারে। আমাদের বাসাটা এতটা দূরে, চাইলেই যেতে পারি না। হাঁসের মাংস রান্না বসিয়ে এখানে খিচুড়ি করার জন্য চাল ডাল ধুয়ে নিব। আমি নিজে যে রান্না করতে পারবো সেটা আমি কখনো কল্পনাও করিনি, কারণ আমার জীবনের বেশিরভাগ টাইমই আমি নানুদের বাসায় ছিলাম। সেখানে থাকা অবস্থায় আমি কখনো চুলার কাছেও যাইনি, রান্না তো দূরে থাক। মামিরা আমাকে অনেক বেশি ভালোবাসতো, কখনো কোনোদিন কোনো কাজ করায়নি। ওইখানে থেকে শুধু পড়াশোনা করেছি আর খেয়েছি, এতটুকুই। আমি এমন একজন মানুষ যারা আমাকে ভালোবাসে তাদের জন্য জীবনও দিয়ে দিতে পারবো, আর যারা আমাকে দেখতে পারে না তাদের ছায়াটাও আমি দেখতে পারি না। ভালোবাসা এমন একটা শব্দ যেটা দিয়ে সব মানুষেরই মন জয় করা সম্ভব। আপনি যদি কারো ছায়াটাও সহ্য করতে না পারেন, আবার তার থেকে ভালোবাসা আশা করবেন, এটা তো বোকামি, তাই না? এই তো কথা বলতে বলতে খিচুড়ি আর হাঁসের মাংস রান্না হয়ে গিয়েছে। খিচুড়ির এই প্লেটটা দেখি তো অনেক বেশি লোভনীয় লাগছে, তাই না? তাছাড়া খিচুড়ি আর হাঁসের মাংস রান্নাটা খুবই মজা হয়েছে। আমি খিচুড়ি একটু বেশিই নিয়েছি, জানি না খেতে পারি কি না। আমাদের দুজনেরই যখনই যেটা খেতে ইচ্ছে করে সেটা আমরা যে কোনো সময় রান্না করে খেতে পারি। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।